প্রচণ্ড গরমে গাছের নিচে বসে গাছ থেকে আমলকি পেড়ে খাওয়ার মজাই আলাদা। বাসায় বসে আমলকি দু একটা খেতে পারি আর না পারি, স্কুলে বসে বান্ধবীদের সাথে বসে আমলকি যে কয়টা খেয়েছি, মাশাআল্লাহ অনেকগুলো খেয়ে ফেলেছি। এই তো আজকে সকালবেলা স্কুলে গিয়ে আমরা চিন্তা করলাম যে আমলকি পেড়ে খাবো গাছ থেকে, যেহেতু অনেক আমলকি গাছ, তো আমলকি পারবো। তো সেটা কিভাবে করব, গাছের নিচে গিয়ে বুঝতে পারছিলাম না, যে প্রথমে খুঁজছিলাম আমলকি আছে কিনা, তো নিচে আবার কাদা আছে, যেহেতু বৃষ্টি হয়েছে সেহেতু গাছের নিচে কাদায় ভর্তি, ছোট ছোট ঘাসও আছে। তো কিভাবে পারবো সেটা খুঁজে পাচ্ছিলাম না। তো শামিমা ভাবি একটা আশেপাশে একটা লাঠি পাইছে, ওটা একটা গাছের ডাল, তো সেটা দিয়ে পাড়ার অনেক চেষ্টা করেছে, কারণ এত উঁচা ছিল যে এটা পাড়াটাই মুশকিল। আসলে আমরা তো ছোটোবেলা গাছ থেকে পারতাম বড়ই, পেয়ারা, আমরা সব কিছু পেরে খেতাম। এটা গ্রামে আসলে সব কিছু এইগুলো ফিল করা যায়, কারণ গ্রামে নদী থেকে মাছ, গাছ থেকে ফল, পেয়ারা, আম, জামরুল, সব কিছু, লিচু, কলা, গাছ থেকে পেরে খাওয়ার মজাই আলাদা এবং টাটকা থাকে সেটা। আর সবুজ শাকসবজি তো আছেই, সেটা গ্রামে থাকলে একমাত্র ফিল করা যায়। এটা শহরে খুব কম আছে। তবে এখানে যেহেতু আমরা একটা আমলকি গাছ পেয়েই গেছি, সেহেতু আজকে আমলকি পারবো আর খাবো, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই তো তো শামিমা ভাবি অনেকক্ষণ চেষ্টা করার পরে সে ব্যর্থ হয়ে একদম তার হাতে ব্যথা হয়ে গেছে। বেচারি আজকে এমনিতেই অসুস্থ ছিল, তারপরেও সে অনেকক্ষণ চেষ্টা করেছে। তো এরই মধ্যে আমাদের আমলকি পাড়া দেখে একটা ভাই আসলো, এসে বললো ঠিক আছে আপনারা তো পারেন নাই, আমি আপনাদেরকে পেরে দিচ্ছি। তো সে গাছে ওই লাঠি দিয়ে একটা ঢিল মারলো, তো অনেকগুলো আমলকির নিচে পড়ছে। এর মধ্যে আমরা দৌড়াইয়া দুজন গিয়ে আমলকি টোকাতে শুরু করলাম, যেহেতু নিচে অনেক কাদা ছিল, নিজে বৃষ্টি হয়েছে তো একটু পানি ছিল, তো সেখান থেকে আমলকি কুড়ানোটাও মুশকিল ছিল। তো উনি আমাদেরকে টোকাইয়ে দিচ্ছিল। তো সেই আমলকিগুলো নিয়ে এখানে পানি ট্যাপ আছে, সেখান থেকে পরিষ্কার করলাম। আসলে এই লোভনীয় জিনিস কিন্তু একা একা খাওয়া যায় না, আপনি যার সামনে খাবেন তারও জিভে জল এসে যাবে, আর আপনি কারোটা দেখলে আপনারও জিভে জল এসে যাবে। প্রথমে ভেবেছিলাম যে আমলকিগুলো নিয়ে সেগুলো ভর্তা করে তারপরে খাবো, কিন্তু সেখানে ওই সুযোগটা আর ছিল না, কারণ অনেক কিছু দরকার ছিল, এগুলো কাটবো, একটা কিছু বাটি লাগবে বানানোর জন্য। তো তুলে ভাবে অফার করেছিল তাদের ওখানে চলে যাওয়ার জন্য, তো যাই নাই, যেহেতু আজকে বাইরে বসেই খাবো, সেহেতু ওই যে গাছতলা একটা বোটের পাশে একটা জায়গা আছে, বড় করে প্লেস আছে বসার জন্য, সেখানে রেস্ট করার জন্য জায়গা আছে, সবাই বসে সেখানে গল্প করা যায়। তো সেখানে গিয়ে বসে আমরা আমলকিগুলো খাবো। এই তো তো এই লোভনীয় জিনিসটা খাচ্ছিলাম, আর মনে পড়ছিল যে আমরা যখন ছোটোবেলা আমলকির কী বলবো ওটারে, আমের ভর্তা, তারপরে কাঁচা কলার ভর্তা, জলপাই ভর্তা খাইতাম, অনেক মজা ছিল সেদিনগুলো, আসলে খুব মনে পড়ে। এই তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, অনেক মজা করলাম আজকে, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।